এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে ব্লগটা কিন্তু শুরু হতে চলেছে আমার দাদার বিয়ের সিরিজ 1 আইব্রো ভাত এবং অধিবাস। হ্যাঁ, আমাদের বাঙালিদের কিন্তু একটা নিয়ম আছে যে বিয়ের আগের দিন কিন্তু অধিবাস বলে একটা রিচুয়াল আছে যেটা করা হয়, আর তার সাথে কিন্তু বাড়ি থেকে সেদিনকে আইব্রো ভাতও দেওয়া হয়। আর এই আইব্রো ভাতটা কিন্তু লাস্ট আইব্রো ভাত। বিয়ের আগে কিন্তু রিলেটিভস ফ্রেন্ড সবাই কিন্তু আইব্রো ভাত দেয়, কিন্তু লাস্ট আইব্রো ভাতটা কিন্তু বাড়ি থেকেই দেওয়া হয়, যেটা কিনা আমাদের বিয়ের আগের দিন অধিবাসের দিন রাতেবেলা দেওয়া হয়। তো যেহেতু দাদার বিয়ে চলেই আসলো, তো এদিকে আমি কিন্তু রেডি শেডি হয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমরা যাচ্ছি মামা বাড়ি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মামার ছেলে, আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নাই, তাই আমি বাড়ি থেকেই যাওয়া আসা করবো। এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার জন্য। অলরেডি অনেকটা লেট হয়ে গেছি, বারবার ফোন আসছিল, তো আমরা রাত্রি এখন মামা বাড়ি যাচ্ছি। এদিকে যেতে না যেতে এই যে আমার সব সাঙ্গপাঙ্গ সবাই হাজির, আমরা সবাই খুব আড্ডা মারছিলাম, আর এদিকে বিয়ে সব রিচুয়ালস গুলো রেডি হচ্ছিল কি কি হবে না হবে, আর ওদিকে বাজনাও কিন্তু চলে এসছে। তোমাদের তো বলেইছি যে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু অনেক রকম নিয়ম আছে। তো তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে বিয়ের প্রথম যে বাজনাটাকে বরণ করে নেওয়া, এটা কিন্তু একটা শুভ কাজের মধ্যে পড়ে। তো সেটা আর কি জেঠিমা এখন করে নিল, আর এরপরেই বাজনা শুরু করলো। এরপরে কিন্তু সোতাদোলা বলে একটা নিয়ম আছে, সেই নিয়মটাও করা হবে। আর এদিকে বাচ্চাগুলোও কি সুন্দর নাচছে। তো তোমাদের তো বলেছিলাম যেটা সত্যি তোলার নিয়ম আছে, তো আমরা এখন সবাই মিলে বাজনা নিয়ে যাচ্ছি সত্যি তুলতে। সোতা তোলার যে নিয়মটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এটা একটা গাছের মতো, যেটাকে কিনা একরকম বলতে পারো পুজোর মতো করা হয়, তো ওটা কিন্তু কমপ্লিট। আর এরপরে কিন্তু আইবুড়ো ভাতের সব আয়োজন স্টার্ট হয়ে গেছে, আর তার জন্য কিন্তু সুন্দর করে ডেকোরেট তো করতেই হবে, তাই আমরা এখন লেগে পড়লাম ডেকোরেশনের জন্য। আর এদিকে দাদা কিন্তু বলছিল যে খুব সুন্দর করে সাজাবি, তো আমরা ওটা নিয়ে একটু মজা করছিলাম কি তোর কি ভাইরাল হতেই হবে, তো চল তোকে ভাইরাল করেই দেবো। তো যাই হোক, এগুলো নিয়ে একটু মজা আনন্দ করছিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু এত সুন্দর ডেকোরেশনটা পুরোটা এক্সিকিউট করেছে রাহুল দা, আর এই পুরো ক্রেডিট কিন্তু ওকেই দেওয়া হবে। তো যাই হোক, খুব সুন্দর করে সাজিয়েছিলাম, তোমরাও কিন্তু দেখে বলবে যে কেমন হয়েছে।